করোনায় মৃতের সংখ্যা ৫০০ ছাড়ালো, একদিনে সর্বোচ্চ শনাক্ত। মহামারী থেকে মুক্তির প্রার্থনায় পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। করোনা আতঙ্কেও উন্মুক্ত স্থানে উপচে পড়া ভিড়, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। এবং সাধারণকে নিয়ে এবারও এটিএন নিউজের আয়োজন প্রজাপতি ঈদ আনন্দ। ঈদ মোবারক। দেখছেন এটিএন নিউজ, নিউজ এট 8-এ আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী জলি। শুনছিলেন প্রিমিয়ার সিমের সংবাদ শিরোনামগুলো। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। করোনা মহামারীর এই দুঃসময়ে কর্তব্য পালন করে যাচ্ছেন নিষ্ঠাবান অনেক চিকিৎসক। সীমিত জনবল ও সুযোগ সুবিধার মধ্যেই আর্তপীড়িতের প্রতি তারা বাড়িয়েছেন গভীর মমতার হাত। তাদের প্রতি এটিএন নিউজের ভালোবাসাময় আয়োজন থ্যাংক ইউ ডক্টর। সাথে থাকছি দি অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড। এই আয়োজন দেখতে প্রতিদিনই চোখ রাখুন এটিএন নিউজে। এবারে জানাবো বিস্তারিত এবং শুরুতেই worldometers.info অনুসারে বিশ্বের সর্বশেষ করোনা পরিস্থিতি। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা 55,30,010, সুস্থ হয়েছেন 23,18,686 জন এবং মৃতের সংখ্যা 3,47,175। এদিকে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা 35,585, সুস্থ হয়েছেন 7,334 জন এবং এই পর্যন্ত মৃতের সংখ্যা 501। করোনায় দেশে মৃতের সংখ্যা 500 ছাড়ালো। গত 24 ঘন্টায় মারা গেছেন 21 জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন 1,975 জন। একদিনে আক্রান্ত হওয়ার দিক থেকে এটি সর্বোচ্চ রেকর্ড। সুস্থ হয়েছেন আরও 433 জন। জাভেদ আক্তার জানাচ্ছেন বিস্তারিত। পবিত্র ঈদ উল ফিতরের দিন সোমবার দুপুর 2:30টার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। সকলকে জানাই ঈদ মোবারক। করোনা উদ্বুদ্ধ পরিস্থিতিতে আমাদের চিরকালীন ঈদ উৎসবের আয়োজন, ব্যাপ্তি আর আমেজ ঢাকা পড়েছে স্বাস্থ্যবিধি মানার শৃঙ্খলে। তিনি জানান গত 24 ঘন্টায় 48টি ল্যাব থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে 11,541টি। পরীক্ষা হয়েছে 9,451টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 2,53,034টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 24 ঘন্টায় 1,975 জন। এ পর্যন্ত শনাক্ত 35,585 জন। এই ঈদের দিনেও আমাদের মৃত্যু সংবাদ দিতে হচ্ছে। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 21 জন। এ পর্যন্ত মৃত্যু 501 জন। 21 জনের মধ্যে 16 জন পুরুষ, 5 জন নারী এবং ঢাকা ডিভিশনে 11 জন, চট্টগ্রাম ডিভিশনে 9 জন, রংপুর ডিভিশনে 1 জন। অধ্যাপক সুলতানা আরও জানান ঢাকা সিটি সহ দেশের বিভিন্ন হাসপাতালে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 433 জন এবং এ পর্যন্ত 7,334 জন। 24 ঘন্টায় নতুন করে আইসোলেশনে 284 জনকে নেওয়া হয়েছে। ছাড় পেয়েছেন 95 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 4,653 জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন 2,258 জন। করোনা ভাইরাস বিস্তার রোধে সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তরের দিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানান অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। আপনি নিজে ভালো থাকুন, আপনার পরিবারকে ভালো রাখুন। বর্ণ গোত্র নির্বিশেষে আজ আমাদের সকলের প্রার্থনা করোনা মুক্ত বিশ্বের জন্য। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। সকলের প্রার্থনা। এক মাস সিয়াম সাধনা শেষে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। করোনা মহামারীর এই সময়ে আনন্দের এই উপলক্ষ এসেছে ভিন্ন রূপে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে 5টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনেই মসজিদে আসেন মুসল্লিরা। করোনা মুক্ত বিশ্ব এবং শান্তি ও মঙ্গলের প্রত্যাশায় মোনাজাতে দুহাত তোলেন হাজারো মানুষ। করোনা মহামারীতে বিপর্যস্ত পৃথিবী, এর মধ্যেই এক মাস সিয়াম সাধনা শেষে ঈদ উল ফিতর।
রাজধানীতে বরাবর ঈদের প্রধান জামাত হয় জাতীয় ঈদগাহে। বর্তমান পরিস্থিতিতে সেখানে স্বাস্থ্যবিধি অনুসরণ অসম্ভব বলে জামাত হয় বাইতুল মোকাররম জাতীয় মসজিদে। সরকারি নির্দেশনা মেনে মুসল্লিরা বাসা থেকেই অজু করে মাস্ক পরে এবং জায়নামাজ নিয়ে মসজিদে আসেন। তবে সংকুচিত প্রবেশপথে অনেক মানুষের ভিড়ে এক পর্যায়ে শারীরিক দূরত্ব রক্ষা বাধাগ্রস্ত হয়। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীকে বেশ হিমশিম খেতে হয়েছে। এরপর জীবাণুনাশক কক্ষ পার হয়ে ভেতরে ঢোকা। সবাই জায়নামাজ নিয়ে আসছে, মাস্ক পরে আসছে, একজন হাতেই পরে আসছে, সবাই নিয়ম মতন চলে আসছে। মানছে সরকারের কথা মানুষ, আলহামদুলিল্লাহ। ঈদের নামাজে অংশ নিতে বরাবর যে উৎসাহ উদ্দীপনা দেখা যেত, করোনার কারণে এবার তাতে খানিকটা ভাটা। সতর্কতার কারণে রাষ্ট্রপতিও অংশ নিতে পারেননি। ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ ছিল মুসল্লিদের। যেভাবে গ্যাদারিং করে ভিতরে ঢোকা হয়, এটা তো আলটিমেটলি যেটা মেইন যে কষ্টটা, সেটাই পূরণ করা হয় না। জীবনাশক যে গেটটা এখানে দেওয়া হয়েছে, এখানে আরো 2টা গেট করলে ভালো হতো। বাইতুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় সকাল 7টায় ছিল প্রধান জামাত। এরপর প্রতি ঘন্টায় একটি করে 11:15 পর্যন্ত 5টি জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে চোখের জলে প্রার্থনা করেন মুসল্লিরা। আল্লাহ যেন আমাদের দেশে শান্তি ফিরে দেয়, রোগ ব্যাধি আল্লাহ মাফ করে দেয়। আমরা আল্লাহ তাআলা মহামারীর থেকে আঙ্গুরে যাতে মুক্ত করে, এই জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি। ঈদ জামাত শেষে মুসল্লিদের মধ্যে শুভেচ্ছা বিনিময়ে বাক্যলাকলি করা চিরায়ত ঐতিহ্য। এবার করোনা সতর্কতার কারণে তা সম্ভব হয়নি। বাংলাদেশ সহ করোনামুক্ত এক পৃথিবীতে যেন আবারও স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মনোবাক্যে এই প্রার্থনাই ছিল মুসল্লিদের। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ভবনে বসবাসরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ঈদের উপহার হিসেবে মিষ্টান্ন ও ফল পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীর পক্ষে এই উপহার সামগ্রী যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধাদের কাছে হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকু, প্রধানমন্ত্রীর প্রোটোকল কর্মকর্তা এস.এম. খুরশিদুল আলম ও প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এ.বি.এম. সারওয়ার ই আলম সরকার। এই সময় তারা কোভিড মহামারী থেকে দেশবাসীকে রক্ষা ও এই সংকট থেকে আশু উত্তরণের জন্য সকলে দোয়া চান। যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন এবং তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। করোনাকালে জনসমাগম এড়িয়ে দেশবাসীকে অনলাইন প্ল্যাটফর্মে শুভেচ্ছা জানিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতারা। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে ভিড় এড়িয়ে নেতাকর্মী ও দেশবাসীকে ঈদ পালনে আহ্বান জানিয়েছেন তারা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশের জনগণ সহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। এবার ঈদ এসেছে ভিন্ন বাস্তবতায়। আজকে গোটা বিশ্ব করোনা ভাইরাস আক্রান্ত, জনজীবন বিপর্যস্ত। এবার একটা ভিন্ন প্রেক্ষাপটে, ভিন্ন পরিস্থিতিতে আমাদের মধ্যে ঈদ এসেছে। করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে ঘরে বসে এই যুদ্ধ চালিয়ে যেতে হবে। আপনারা নিরাপদে থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে নিজেদেরকে সুরক্ষিত রাখবেন। এই করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকার জন্য সবাইকে ঘরে থাকতে হবে। ডিজিটাল বাংলাদেশ প্রযুক্তির মাধ্যমে এবারের ঈদ আমরা উৎসব হিসেবে পালন করব। অতীতের সকল সংকটের ন্যায় বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের সকলের পাশে রয়েছে। আজকে যতক্ষণ না পর্যন্ত প্রতিষেধক অথবা ঔষধ, ভ্যাকসিন আবিষ্কার না হয়, ততক্ষণ পর্যন্ত এই ভাইরাসের সাথে আমাদের বসবাস করতে হবে। অন্যরকম এক ঈদ, যেখানে খুশির বদলে ভয় আর আতঙ্ক। তবে এই আতঙ্কের মধ্যেও রাজধানীর উন্মুক্ত স্থানগুলোতে উপচে পড়া ভিড়। বেশিরভাগই মানছেন না স্বাস্থ্যবিধি, নেই ব্যক্তিগত সুরক্ষা, ফলে বাড়ছে সংক্রমণ ঝুঁকি। রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো ঘুরে এসে আরও জানাচ্ছেন মহসিন কবির। করোনা মহামারীর মধ্যে খুশির ঈদ, সংক্রমণ রোধে ঘরে বসে ঈদ আনন্দ উদযাপনের আহ্বান ছিল সবার প্রতি। কিন্তু কে শোনে কার কথা? রাজধানীর উন্মুক্ত স্থানগুলো দেখে বোঝার উপায় নেই করোনার ভয়াবহতার কথা। দল বেঁধে মানুষ বেরিয়ে পড়েছে ঘুরতে, স্বাভাবিক সময়ের মতোই।
সামাজিক দূরত্ব তো দূরের কথা, নেই ন্যূনতম ব্যক্তিগত সুরক্ষাও। একটু বাইরে এলাম শখের কারণে, এখন থেকে মাস্ক পরে করবো। আল্লাহর রহমত আমরা ধরবো না জীবনও, আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাইবো। হ্যাঁ, আল্লাহ নিলে কেউ কি আটকে রাখতে পারবো? স্বাস্থ্যবিধি না মেনে হাতিরঝিলে উঠতি বয়সীদের এমন চলাফেরা নিয়ন্ত্রণে কড়াকড়ি নেই খুব একটা। দু একটি চেকপোস্ট থাকলেও সেখানে রীতিমতো হিমশিম খাওয়ার অবস্থা পুলিশের। এখানে স্বাস্থ্যবিধি তো অনেকেই মানতেছে না, তারপরে মোটরসাইকেলে 3 জন হেলমেট নাই। আমরা মূলত সেই কাজটা করতেছি, যারা হেলমেট ছাড়া চলতেছে হাতিরঝিলে ঢুকতে দিচ্ছে না, এবং মোটামুটি যাদের মাস্ক নাই তাদের বলতেছে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান করতেছে যাতে ভালো থাকতে পারে। আমরা নিষেধ করতেছি, তারপর আজকে ঈদের দিন আমাদের কাজ আমরা করে যাচ্ছি না। তারা বুঝতে যাচ্ছে না যে কি একটা ভয়াবহ পরিস্থিতি, খারাপ পরিস্থিতির দেশ পার করতেছে। বয়সের ছেলেরা বাচ্চারা এইরাই, এদের বললেও এরা শোনে না। ঈদের খুশিতে মানুষ আনন্দ করবে, ঘর থেকে বের হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এবার এমন এক সময় এলো ঈদ যখন করোনা মহামারীতে নাকাল সারা বিশ্ব। তাই সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে সংক্রমণ রোধে ঘরে থাকার জন্য। তারপরও মানুষের এই বেরিয়ে আসা সংক্রমণ ঝুঁকি বাড়িয়ে দিবে এবং সেই শঙ্কা থেকেই যাচ্ছে। করোনা সংক্রমণ ঝুঁকির মধ্যেও রাজধানীর উন্মুক্ত স্থানে যেখানে মানুষের উপচে পড়া ভিড়, সেখানে শুনশান নিরাপত্তা, চিড়িয়াখানা, রমনা পার্ক সহ অন্য সব বিনোদন কেন্দ্রগুলোতে নেই চিরচেনা কোলাহল, চারদিকে যেন এক নিস্তব্ধতা, শূন্যতা। কোনো বছর এরকম মানে এই বছর প্রথম এই করোনা ভাইরাসের কারণে লকডাউন বন্ধ। তো এই গেটের মধ্যে 20 থেকে 30 জন ডিউটি করতাম, এবার আমি একাই ডিউটি করি, বন্ধ। খুশির বার্তা নিয়ে আসা ঈদ রং হারিয়েছে করোনায়, তারপরও আশা নিয়ে বাঁচে মানুষ। তাই আগামী দিনগুলো রঙিন হোক সেই প্রত্যাশা। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। উৎসব নাকি মহামারী করোনা থেকে প্রাণ বাঁচানোর সতর্কতা? এমন প্রশ্নে গাজীপুরবাসী সতর্কতা বজায় রেখে পালন করল ঈদ উৎসব। আয়তনে দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন গাজীপুর। শিল্পনগরী হওয়ায় যে সিটির বাসিন্দার সংখ্যা ক্রমেই বাড়ছে। সময়ের দাবি মেনে ধীরে ধীরে পরিকল্পিত এক নগরী হিসেবে গড়ে উঠছে গাজীপুর। ভাইরাস করোনার দহন সেখানেও, তাই সরকারি নির্দেশনা মেনেই বেশিরভাগ মসজিদে আয়োজন করা হয় ঈদের জামাত। মসজিদের ভেতরে যখন শারীরিক দূরত্ব বজায় রাখার চেষ্টা, তখন অনেকেই জামাত আদায় করেন রাস্তায়। ভয় নিয়ে এমন ঈদ করতে হবে তা কি আগে কেউ ভেবেছিল? আমরা ভিতরে দূরত্ব বজায় নামাজ পড়ার কারণে আমরা ভিতরে যাইতে পারি নাই। এটা আনন্দ করার ঈদ না, এটা করতে হবে সবাইকে সবার জায়গা থেকে সচেতন থাকতে হবে, বাসায় থাকতে হবে। তারা যখনই একসাথে হয়ে যায় তখন ওই যে করোনা ভাইরাস বা কোনো কিছু ধরনের কোনো কিছু ওদের মনের ভিতরে নেই। জামাত আদায় শেষে অনেকেই মৃত আত্মীয়দের কবর জিয়ারতে যান। এবার সেক্ষেত্রেও ছিল কড়াকড়ি। শিল্প কারখানার বড় এই হাবে করোনার ধাক্কা লেগেছে জোরে সোরেই। ফলে অবরোধে অনেকেই কাজ হারিয়ে বেকার। ত্রাণের সংকুলন করা কঠিন হয়ে পড়ছে দিন দিন। অর্থনৈতিকভাবে মানুষের খাদ্য অনেকটুকু মানুষ সংকট, মানুষের কয়েক মাস ধরে কাজ নেই। সেই হিসাবে আমরা মানব হিসেবে সবাইকে সহযোগিতা করছি, তো হয়তো বা অনেকের চাহিদা অনুযায়ী সেটা করতে পারছি না। যারা যে অবস্থায় আছে সবার সহযোগিতায় এবং সবার সচেতনার মাধ্যমেই এটা সম্ভব সমাধান করা, না হয় ভবিষ্যৎ আমাদের জন্য আরো কঠিন পরীক্ষা দিতে হবে। সাধারণ জনতা কিংবা জনপ্রতিনিধি সবার কাছেই এবারের ঈদ ভিন্ন এক বাস্তবতা। জমজমাট কোনো আনুষ্ঠানিকতা নেই, প্রচেষ্টা শুধু লড়াই করে করোনাকে হারিয়ে টিকে থাকবার। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় দেশের অধিকাংশ স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে কিছু কিছু জায়গায় মানা হয়নি সামাজিক দূরত্ব। নামাজ শেষে করোনা মহামারী থেকে রক্ষা পেতে প্রার্থনা করা হয়। দেখে নিচ্ছি প্রতিনিধিদের পাঠানো কিছু ছবি।
হিসাবে আমরা দূরত্ব বজায় রাখতে পারবো। এর মধ্যেই ইসলাম তারা ফুটে করছে। এই মুসলমানরা আচার আচরণ ব্যবহারে খুশি হয়ে সাধারণের জন্য সাধারণকে নিয়ে আমরা এটিএন নিউজ। তাই সুখে দুঃখে রোগে উৎসবে একই চাল। ঈদে প্রজাপতির ঈদ আনন্দ যেন তারই সিগনেচার। এবারে করোনা আক্রান্ত ঈদ উদযাপনেও ছিল তার ধারাবাহিকতা। সাধারণকে সঙ্গে নিয়ে সাধারণের ভালো থাকার ভালো রাখার প্রতিজ্ঞা। দেখুন তাওহিদ সৌরভের রিপোর্টে। করোনাকালের এই ভিন্ন রকম পরিস্থিতিতে যেখানে বলা হচ্ছে ঘরে থাকুন সুস্থ থাকুন, সেখানে রাজধানীর হাতিঝিল সহ বিভিন্ন স্থানের চিত্র ছিল একই রকম। সামাজিক দূরত্ব মানার চেষ্টা নেই, হাতে গ্লাভস পরের কথা, মুখে মাস্ক পর্যন্ত নেই অনেকেরই। সুন্দর একটা কাপড় দিয়ে যদি এরকম করে বানাই দিতে তো কোনো ইয়ে নাই, এটা তো অনেক সোজা, এটা আমারটা আমি বানাইছি। দেশে করোনায় প্রতিদিনই বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। প্রাণঘাতী এ ভাইরাস থেকে রক্ষায় করণীয় সম্পর্কে জানেন বোঝেন সবাই, তবে মানায় অনীহা অনেকেরই। তাই শুধু এ বিষয় নিয়ে সংবাদ আর করণীয় প্রচার করেই দায়িত্ব শেষ করেনি সাধারণ মানুষের কথা বলা সংবাদ ভিত্তিক টিভি চ্যানেল এটিএন নিউজ। একটা ছোট্ট বোতলের মধ্যে পানি সাবান গুলায় রাখবেন, যে কোনো সময় যে কোনো জায়গায় পানি আছে বাংলাদেশে, ওটা দিয়ে একটু হাতটা ধুয়ে নেবেন, আপনিই ভালো থাকবেন। এরই মাঝে সচেতন কেউ এগিয়ে এসেছেন, একাত্মতা প্রকাশ করেছেন এটিএন নিউজের এই আয়োজনের সাথে। নিজেদের নানা আয়োজনেও করোনা নিয়ে সচেতনতামূলক প্রচারণা রেখেছে এটিএন নিউজ। আর তাই ঈদে সাধারণ মানুষের কাছে অসাধারণ ভালোবাসার অনুষ্ঠান, ভিন্ন ধর্মী আয়োজন, প্রজাপতির ঈদ আনন্দেও এর ব্যতিক্রম ছিল না। এখন যে প্রোটোকলটা মানা হচ্ছে, অর্থাৎ ঘরে থাকুন, সবাই বাড়িতে থেকে ঈদ আনন্দ করুন, সেটা হচ্ছে কিনা, রিপোর্টারের তো দায়িত্ব, আমরা বলি ওয়াচডগ, সেটা হচ্ছে কিনা। যেটা হয়ে থাকে তাইলে এটা মঙ্গল, আর যদি নাও হয়ে থাকে, যারা এসেছেন কেন এসেছেন, তারপরেও অনেকে মানেননি, এই স্বাস্থ্যবিধি মানেননি, মাস্কটা কেন পরেননি, সেগুলো তো আসলে হ্যান্ড জানাই উচিত আমাদেরকে। তাদের মনের ভিতরে কি কাজটা করছে, আমরা কি ঠিক করে পৌঁছাতে পারলাম কিনা, তাদেরকে কমিউনিকেশনটা ঠিক করে করতে পারলাম কিনা, সেগুলো জানার জন্যই আসলে এবারের প্রজাপতির ঈদ আনন্দটা। করোনা সামাজিক দূরত্ব তৈরি করেছে ঠিকই, কিন্তু দূরে থেকেও মনের ভালোবাসা প্রকাশে বাদ সাধতে পারেনি সবাই, ঘরে অবরুদ্ধ। আর তাই এবার ঈদেও দূরে থাকা আপনজনের কাছে সাধারণ মানুষের ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম ছিল এটিএন নিউজের প্রজাপতির ঈদ আনন্দ। সঙ্গে থাকুন। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। এবারে এটিএন নিউজের নিয়মিত আয়োজন থ্যাংক ইউ ডক্টর, সাথে থাকছে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। সিলেটে 2 মাসেরও কম সময়ে করোনা আক্রান্ত হয়েছেন 700-র মতো মানুষ। এই সংক্রমণ ঝুঁকির মধ্যেই মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। ঈদের দিনেও তার ব্যতিক্রম নেই। সিলেট থেকে অনিল পালের ক্যামেরায় জানাচ্ছেন সজল ছত্রী। ঈদের আনন্দ ফেলে স্বজনদের থেকে দূরে থেকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত এই তরুণ চিকিৎসকের কাছে এবারের ঈদ এসেছে জীবন জয়ের ইশারা নিয়ে। যদি আমরা সবাই এই প্যান্ডেমিক ওভারকাম করতে পারি, তাহলে এটা হচ্ছে মানে একটা মেমোরেবল ঈদ হয়ে থাকবে, যে আমি বাসায় যেতে পারছি না বা আমার বাসার মানুষ আমাকে দেখতে আসতে পারছে না, কিন্তু হচ্ছে আমি এখানে আছি, হাসপাতালে আছি এবং রোগীদের সাথে আছি। প্রতিদিন বাড়ছে সংক্রমণ, তার মধ্যেও অকুতোভয় সেবা দিয়ে যাওয়া এই প্রথম সারির সৈনিকেরা। চিকিৎসা আমাদের দিতে হবে, তা না হলে আমাদের নিজেদের মধ্যে একটু ইয়ে থাকবে, কারণ আমরা এত পড়ালেখা করে এই পর্যায়ে আসছি। এখন আমরা যদি বসেই থাকি তাহলে লাভ কি হলো পড়ালেখা করারই, বা কি লাভ হলো, বা এত কষ্ট করার কি কোনো মানে থাকে না অ্যাকচুয়ালি পরে। তবে কিছু অনুযোগও রয়েছে তাদের। ঝুঁকি নিয়ে সেবা দিয়ে গেলেও পাড়া মহল্লায় ঠিক সমাদরটা পান না সেবিকারা, হতে হয় নানান রকম হয়রানির শিকার। তারপরও এই দুঃসময়ে রোগাক্রান্ত মানুষের সেবা দিতে পারাতেই তৃপ্তি তাদের। ওনারা যখন আক্রান্ত হয়ে আসে তখন কিন্তু আমরা সরে যাই না, আমরা কিন্তু পাশে থাকি। কিন্তু আমরা যখন আক্রান্ত হই তখন আমাদের মেডিকেল থেকে যখন বাইরে হয়ে যায় তখন আমাদের থেকে মানুষ দূরে দূরে থাকে, এরা মেডিকেলে থাকে, মেডিকেলে কাজ করে, কিন্তু মানুষ সহানুভূতিশীল হিসেবে দেখে না। আমাদের যাতে কেউ আমাদের খারাপ চোখে না দেখে, কেউ যাতে আমাদের না বলে যায় এই যে নার্স, না এদের কাছে যাবো না, এদের থেকে আমাদের আক্রান্ত হতে পারে, এটা যদি কেউ না ভাবে,
আমরাই তো মানুষ যদি মানুষের আমরা সেবা করতে নাই পারি তাহলে কেন আমাদের সৃষ্টিকর্তা আমাদের রেখেছে? গত 5 এপ্রিল সিলেটে প্রথম করোনা পজিটিভ ব্যক্তি হিসেবে শনাক্ত হন এই হাসপাতালেরই একজন চিকিৎসক। তারপর সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা। আক্রান্ত হয়েছেন চিকিৎসক এবং সেবার সাথে সংশ্লিষ্টরাও। তবু তারা আক্রান্তদের সেবাদানে কোনো ত্রুটি রাখেননি। ঈদের এই বিশেষ দিনে সেবা সংশ্লিষ্ট সবাইকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছে এটিএন নিউজ। সজল ছত্রী, এটিএন নিউজ, সিলেট। নিউজ এট 8-এ সময় হলো বায়জিৎ স্টিল বিরতি। ফিরে এসে আরোতে থাকছে। উদযাপিত হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 121তম জন্মজয়ন্তী। আম বাজারজাত করা নিয়ে দুশ্চিন্তায় খাগড়াছড়ির চাষিরা। করোনায় মৃতের সংখ্যা 500 ছাড়ালো, একদিনে সর্বোচ্চ শনাক্ত। মহামারী থেকে মুক্তির প্রার্থনায় পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। করোনা আতঙ্কেও উন্মুক্ত স্থানে উপচে পড়া ভিড়, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। এবং সাধারণকে নিয়ে এবারও এটিএন নিউজের আয়োজন প্রজাপতি ঈদ আনন্দ। প্রিমিয়ার সিমের সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ এট 8-এ। ঈদে মায়ের স্নেহ ভালোবাসা, দূরে থাকলে ভিডিও কলে কথা বলা। করোনার আগে দিনগুলো ছিল অন্যরকম। এখন কোনো সন্তানকে অপেক্ষা করতে হয় করোনার শিকার মায়ের মৃতদেহ গ্রহণের জন্য। করোনা আক্রান্ত পরিবারগুলোতে এবারের ঈদটা প্রিয় মানুষকে আঁকড়ে বেঁচে থাকার যুদ্ধ। আহমেদ রাফি তানি। সবাইকে চলে যেতে হয়, মায়ের সেই চলে যাওয়াটাই হিল্লোলকে একদম বাকরুদ্ধ করে দেয়। শনিবার রাত থেকে রবিবার ঈদের আগের দিন পর্যন্ত আনোয়ার খান মডার্ন হাসপাতালে এভাবেই সন্তানদের অপেক্ষা করতে হয়েছে মায়ের মৃতদেহের জন্য। এখান থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে SMS চলে যাবে, স্বাস্থ্য মন্ত্রণালয় তারপর আলমার্কাজুলে পাঠাবে, আলমার্কাজুল তারপর আমাদেরকে পাঠাবে। তো SMS এর যে জটিলতা, এটা আসলে আমরা অন্ধকারে পড়ে গিয়েছি যে আমরা কোনো কিছু খুঁজে পাই না। আমাদের যখন করোনায় কেউ মারা যায়, যদি হসপিটালে মারা যায়, যেটা আমরা প্রসিডিউর ফলো করতে হয়, এটা আমাদেরকে অথরিটিকে ইনফর্ম করতে হয়। তারা কোয়ান্টাম মার্কাজুলকে ইনফর্ম করে, তারা আসে, তারপরে আমাদের ডেড বডিটা হস্তান্তর করতে হয়। এর আগে যখন রুগীটা খারাপ থাকে বা মৃত্যু হচ্ছে, তা রুগীর লোককে ইনফর্ম করতে হয়। রুগীর লোক কিন্তু রুগীর কাছে থাকতে পারে না, তাহলে রুগীর লোক আসতে হয়। এই যে টোটাল সমন্বয়, এটাই আসলে এই দীর্ঘসূত্রিতার একটা কারণ। হাসপাতাল থেকে মরদেহ গ্রহণ, জানাজা, দাফন কাফন ও সরকারি প্রক্রিয়ায় লেগে যায় লম্বা সময়। করোনার কারণে শেষ যাত্রাটাও যেন দীর্ঘায়িত। আগে অপেক্ষা করতে হতো প্রিয় মানুষটা কখন আসবে, ঈদের আনন্দটুকু ভাগাভাগি করে নেবে। কিন্তু এখন আসলে সাধারণ মানুষকে অপেক্ষা করতে হচ্ছে হাসপাতালের বাইরে প্রিয় মানুষটির নিথর দেহ নেওয়ার জন্য। সেখানেও অপেক্ষা একটি SMS-এর। সেই SMS হাসপাতাল থেকে হাসপাতাল, তারপর স্বাস্থ্য মন্ত্রণালয়, তারপর সেটি আবার ঘুরে যারা লাশ দাফন করছে স্বেচ্ছাসেবী সংগঠন, তাদের কাছে যাবে। তারপরে সেই প্রিয় মানুষটিকে পাওয়া যাবে এক লম্বা অপেক্ষার পর।
চাপা কষ্টে মানুষের অপেক্ষা এখন হাসপাতালগুলোতে। কেউ অপেক্ষা করছেন করোনায় আক্রান্ত কিনা তা জানতে, আর অনেকে অপেক্ষায় আছেন স্বজনকে শেষ বিদায়ের জন্য। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা। জাতীয় কবির জন্মজয়ন্তী। কাজী নজরুল ইসলামের ১২১তম জন্মজয়ন্তী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তি কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। বিস্তারিত জানব মাহফুজা মুসলেহি রিপোর্টে। সকাল ৮টায় কবি নজরুলের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে রাজধানীতে শুরু হয় কবির জন্মজয়ন্তীর আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কবির সমাধিতে ফুল দেওয়ার পর পুষ্পার্ঘ্য অর্পণ করে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন। করোনার কারণে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখেই চলে পুষ্পার্ঘ্য অর্পণ। এ সময় কবির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। শ্রদ্ধা জানায় সংস্কৃতি মন্ত্রণালয়, নজরুল ইনস্টিটিউট, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের সাধারণ মানুষ। শুধু সঙ্গীত এবং সাহিত্যে কিন্তু তিনি সীমাবদ্ধ ছিলেন না, তিনি সকল সময়ের জন্য নজরুলের কিছু সঙ্গীত, কিছু সাহিত্যকর্ম যেটি আমাদের এই মহামারীর বিরুদ্ধে লড়তেও সাহায্য সহযোগিতা করছে। ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সোচ্চার নজরুলের লেখনীতে ছড়িয়েছে বিদ্রোহ। জেলে বন্দী হয়েও লিখেছেন রাজবন্দির জবানবন্দি। আমি বিদ্রোহী বাহিনী খিল লখিল ডাকিয়া, আমি শ্রাবণে প্লাবনে বন্যা, কবু ধরণীরে করি বরণিয়া। কবির প্রতিটি শব্দই উচ্চারিত হয়েছে শোষণ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। আর তাই দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত দেশ গড়তে তার লেখনী নতুন প্রজন্মের কাছেও উজ্জীবনী শক্তি। তরুণ প্রজন্ম যারা রয়েছে, কাজী নজরুল ইসলামের কাছ থেকে অনেক কিছু নেয়ার আছে। চিন্তা চেতনার জায়গা থেকে যা কিছু করে গিয়েছেন সেটা যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের দেশটা অনেক দূরে এগিয়ে যাবে। সরকারকেও বলবো, কবির আদর্শ নিয়ে বাঙালি জাতির কে ঐক্য করে মানবতার একটি জাতি সৃষ্টি করতে পারলেই আমরা বিশ্বমানের একটি আধুনিক জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করব। তবে নজরুলের গানের সুরের বিকৃতি রক্ষায় সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা নজরুল ভক্তদের। নজরুলের শুদ্ধ সুরে, নজরুল যে সুর দিয়ে গেছেন সেই সুরে এই গানগুলো নিজেরা গান এবং অন্যকে গাইতে উৎসাহিত করেন। এখানে সরকারের দায়িত্ব খুব বেশি। নজরুল কেবল প্রেমের, বিদ্রোহের কিংবা অসাম্প্রদায়িকতার কবি ছিলেন না। নানা দুর্যোগে তার সৃষ্টি ছিল উত্তরণের পথ। একইভাবে করোনা জয়ের ক্ষেত্রেও তার সৃষ্টি হোক বিশ্ববাসীর প্রেরণা। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। বরাবরের মতো এবারও ঈদ বিনোদনের প্রধান আকর্ষণ ডক্টর মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান। এটিএন বাংলার পাশাপাশি এবার এটিএন নিউজেও প্রচারিত হবে হিমেল হাওয়া ছুঁয়ে যায় আমায়। দর্শকদের অপেক্ষার অবসান ঘটবে ঈদের পরদিন রাত 10:30টায় এটিএন বাংলায় এবং এটিএন নিউজে ঈদের তৃতীয় দিন রাত 10:30টায়। আমরা জানবো মাহফুজা মুসলেহির আরেকটি প্রতিবেদনে। হিমেল হাওয়া যখন এসে আমায় ছুঁয়ে ছুঁয়ে যায়। গত কয়েক বছর ধরেই ঈদ আয়োজনের প্রথম আকর্ষণ ডক্টর মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান। ঈদের অনেক আগে থেকেই দর্শকদের মধ্যে এ অনুষ্ঠান প্রবল আগ্রহ তৈরি করে। বরাবরই দর্শক চাহিদার শীর্ষে থাকে ডক্টর মাহফুজুর রহমানের গান। যে গান হৃদয়ের কথা বলে, যে গান পাওয়া না পাওয়ার আনন্দ বেদনায় ভাসিয়ে দেয় দর্শক শ্রোতাকে, সে গানই গাইলেন ডক্টর মাহফুজুর রহমান। জীবন কেটে গেল তোমায় না পেয়ে, তাই কষ্ট। ভালোবাসায় এ গান কখনো ভাষায়, কখনো কাঁদায়। ওই বুকে সবটুকু জায়গা আমার। এ যেন তাবৎ বেদনাতুর অন্তর আর দর্শক শ্রোতারই চিরতৃষ্ণা।
এবারের ঈদেও দেশ বিদেশের মনোরম সব লোকেশনে গাওয়া গান দিয়ে দর্শক মাতালেন এদেশের বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের জনক এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। ঈদের পরদিন রাত 10:30টায় এটিএন বাংলায় এবং ঈদের তৃতীয় দিনে রাত 10:30টায় এটিএন নিউজে একক সঙ্গীতানুষ্ঠানে দর্শক মাতাবেন জনপ্রিয় ও আলোচিত এই সঙ্গীত শিল্পী। এবারের অনুষ্ঠানে রয়েছে মোট 10টি গান। সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গায়কী ঢঙে তার মুন্সিয়ানা যেমন হৃদয়ের ছোঁয়া, তেমনি দর্শকদের মনের খোরাক মেটাতেও ডক্টর মাহফুজুর রহমান নিজেই লিখলেন গানের কথা। করোনার প্রভাবে ঘরবন্দি হয়ে পড়া দর্শকদের একঘেয়েমি কাটাতে অনুষ্ঠানটি এনে দেবে ভিন্ন মাত্রার বিনোদন। জীবনে শ্রেষ্ঠ বিধাতা। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। জানাবো এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বিশ্বজুড়ে করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দার মধ্যেও গত 2 মাসে $255 বিলিয়ন বেশি আয় করেছেন 25 ধনকুবের। ফোর্বস ম্যাগাজিনের সাম্প্রতিক সংখ্যায় এই নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। মহামারীর এই দুঃসময়েও তারা চুটিয়ে ব্যবসা করেছেন। এই ধনীরা 2 মাস আগের তুলনায় আরও ধনী হয়েছেন। ফোর্বস জানিয়েছে একই সঙ্গে এই 25 ধনকুবেরের সম্পদের মূল্য প্রায় $1.5 ট্রিলিয়ন, যা বিশ্বের কোটিপতিদের মোট সম্পদের প্রায় 16%। সবচেয়ে বেশি ফেসবুকের প্রধান মার্ক জাকারবার্গের। করোনা কালে তিনি এই 25 জনের মধ্যে সবচেয়ে বেশি অর্থ কামিয়েছেন। ফেসবুকের শেয়ারের দাম গত 2 মাসে প্রায় 60% বেড়েছে। লাভের হিসেবে দ্বিতীয় বিশ্বের শীর্ষ ধনী আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। করোনার কারণে খুচরা বিক্রেতাদের দোকান বন্ধ হওয়ার পর থেকে ই কমার্স খাতে বিক্রি আরও বেড়ে যায়। তাই ব্যবসা বেড়েছে চীনের দ্বিতীয় বৃহত্তম অনলাইন মার্কেট প্লেসের প্রতিষ্ঠাতা কলিন ঝেংহুয়াংয়ের। সম্পদ বেড়েছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানিরও। এবারে জানাবো মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ। সুজলা সুফলা। খাগড়াছড়ির বিষমুক্ত আম্রপালি আমের সুনাম থাকলেও করোনার কারণে এবার বাজারজাত করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সেখানকার চাষিরা। গত কয়েক বছরে পাহাড়ি 3 জেলায় আম্রপালি আমের পাশাপাশি রাঙ্গুয়া, বাড়িচার, হিমসাগর, রত্না, মল্লিকা ও গোপালভোগ সহ বিভিন্ন জাতের আম চাষ হচ্ছে। শুধু খাগড়াছড়িতেই এবার 3,300 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 29,000 মেট্রিক টন। জুনের মাঝামাঝি আম সংগ্রহ শুরু হওয়ার কথা। তবে করোনার কারণে অন্য জেলার পাইকাররা আসতে না পারলে আম বাজারজাত করা নিয়ে সমস্যায় পড়বেন এখানকার উৎপাদকরা। সেক্ষেত্রে বড় লোকসানের মুখে পড়তে হতে পারে বলে শঙ্কিত তারা। দর্শক, সময় হলো আরও একবার বাইজিৎ স্টিল বিরতি নেবার। ফিরে এসে আরও থাকছে। জরুরি অবস্থা তুলে নিল জাপান। করোনা কালে আইসিসির নতুন নিয়মের সমালোচনা। দর্শক, বিরতি থেকে আবারও ফিরে এলাম নিউজ 88-এ। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আর এবারে দেশের বাইরের খবর।
প্রায় 2 মাস পর দেশব্যাপী জারি করা জরুরি অবস্থা তুলে নিয়েছে জাপান। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। জাপানে করোনা ভাইরাস পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। করোনা মোকাবেলায় সরকারের সাফল্যের কথা উল্লেখ করে একে জাপান মডেল হিসেবে অভিহিত করেন তিনি। অ্যাবে বলেন, গত 2 মাসে তারা সব ধরনের জটিল পরিস্থিতির সঙ্গে লড়াই করেছেন। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এগোতে চান বলেই জরুরি অবস্থা তুলে নেওয়া হয়েছে। এদিকে ভারতে কয়েকটি রাজ্যে বিমান সেবা চালুর পর বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। যাত্রী চাপ বেড়ে যাওয়ায় বিমানবন্দরে সামাজিক দূরত্ব মানা হয়নি। পরে অনেকগুলো ফ্লাইট বাতিল করা হয়েছে। করোনায় আক্রান্তের তালিকায় শীর্ষ 10-এ এখন ভারত। জুলাই থেকে স্পেনে ভ্রমণের বুকিং দেওয়া যাবে। ইতালিতে জিমনেশিয়াম ও সুইমিং পুল, গ্রিসে ফেরি সার্ভিস চালু করা হয়েছে। চেক রিপাবলিক ও ইউক্রেন পুরোপুরি লকডাউন তুলে নেওয়ার পরিকল্পনা করেছে। শিয়া মুসল্লিদের পবিত্র 2টি উপাসনালয় খুলে দেওয়া হয়েছে। এবারে ক্লেমন স্পোর্টস নিউজ। করোনাকালে মাঠে খেলা ফেরাতে বেশ কিছু নিয়ম উত্থাপন করেছে অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসির ক্রিকেট কমিটি। তার মধ্যে অন্যতম থুতু দিয়ে বল পালিশ করার নিয়মে নিষেধাজ্ঞা। এটি নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে সমালোচনা। ভারতের সাবেক অধিনায়ক ও আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান অনিল কুম্বলে জানিয়েছেন, প্রত্যেকটি প্রস্তাবই সাময়িক সমাধানের কথা ভেবে দেয়া। আইসিসি এসব নিয়ম অনুমোদন না দিলে সব বাতিল হয়ে যাবে। থুতুর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করার প্রস্তাবের বিরোধিতা করেছেন অনেকেই। মাইকেল হোল্ডিং থেকে ওয়াকার ইউনুসের মতো সাবেকরা মনে করেন, এতে ক্রিকেট থেকে হারিয়ে যাবে রিভার্স সুইং শিল্প। ব্রেটলি এই প্রস্তাবকে সমর্থন করলেও জানিয়েছেন, নিয়ম মেনে চলা কঠিন। During that series between South Africa and Australia. So we did consider that, but then this is only an interim. এর সাথে শেষ করব নিউজ এট 8। তবে তার আগে প্রিমিয়ার সিমের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনায় মৃতের সংখ্যা 500 ছাড়ালো, একদিনে সর্বোচ্চ শনাক্ত। মহামারী থেকে মুক্তির প্রার্থনায় পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। করোনা আতঙ্কেও উন্মুক্ত স্থানে উপচে পড়া ভিড়, উপেক্ষিত স্বাস্থ্যবিধি। সাধারণকে নিয়ে এবারও এটিএন নিউজের আয়োজন প্রজাপতি ঈদ আনন্দ। উদযাপিত হল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 121তম জন্মজয়ন্তী। আম বাজারজাত করা নিয়ে দুশ্চিন্তায় খাগড়াছড়ির চাষিরা। জরুরি অবস্থা তুলে নিল জাপান। এবং করোনাকালে আইসিসির নতুন নিয়মের সমালোচনা। দর্শক, এই ছিল নিউজ এট 8। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন SPART SPACE AN এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।